নমস্কার বন্ধুরা, এমএস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ একটা দুর্দান্ত সাথে রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা। আশা করছি রেসিপিটা আপনাদের ভীষণ পছন্দ হবে। আজকে বানাবো দুধ দিয়ে লাউ। এই দুধ দিয়ে লাউটা বন্ধুরা আমি কেমন করে বানাই, ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। ভালো লাগলে শেয়ার, কমেন্ট, লাইক অবশ্যই করবেন। তাহলে চলুন বন্ধুরা, আমি কেমন করে দুধ দিয়ে লাউ বানাই আপনাদেরকে দেখাই। দুধ লাউ বানানোর জন্য এখানে আমি একটা ছোট সাইজের লাউ নিয়েছি। আর এই দেখুন ঝিরিঝিরি করে কেটে আর অনেকক্ষণ ধরে আমি জলটা ঝরিয়ে নিয়েছি। আর এই দুধ লাউটা যেহেতু নিরামিষ বানাবো, এখানে নিয়েছি কিছুটা পরিমাণে আদা আর দুটো কাঁচা লঙ্কা। এই যে বন্ধুরা, আমি যেহেতু দুধ লাউটা বানাবো তার জন্য আমি এটা নিরামিষ মশলা বানিয়ে নিচ্ছি। এটা নিরামিষ আমিষে সবাইটাই চলবে। আমি এখানে নিয়েছি সাদা জিরে, মৌরি, দুটো স্টার, জায়ফল, জয়িত্রী আর দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। আর এখানে আমি কালো গোলমরিচটা নিয়েছি 4 থেকে 5টা, আর সাদা মরিচ নিয়েছি 10-12টা। এখানে বন্ধুরা আমি 1 প্যাকেট দুধ নিয়েছিলাম। দুধটা জাল দিয়ে একদম ঘন করে নিয়েছি। আর যেহেতু আমি দুধ লাউ বানাবো বলেছি, তার জন্য আমি এখানে বিউলির ডালের বড়ি নিয়েছি। কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা হালকা গরম হয়ে গেছে। এবার গোটা মশলাগুলো আমি ভেজে নিই। মশলাটা একদম আমি গ্যাসের ফ্লেমটা লো করে 2 মিনিট মতন ভালো করে ভেজে নিয়েছি। এবার মশলাটা আমি নামিয়ে নেব। আর বন্ধুরা, এই দুধ লাউটা বানাতে গেলে সর্ষে তেল দিয়ে রান্নাটা করবেন না, সাদা তেল দিয়ে রান্না করবেন, তাহলে টেস্টটা খুব ভালো হবে। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতন তেল। বড়িগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই দেখুন বড়িগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এই সব বড়িগুলো আমি তুলে নেব। বড়িগুলো ভেজে তুলে নেওয়ার পরে একটু সাদা তেল দিয়েছি। এবার ফোড়নে দিয়ে দেবো তেজপাতা, কালো জিরে। ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এবারে দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা পেস্ট। গ্যাসের ফ্লেমটা লো রেখে আমি 1 থেকে 1.5 মিনিট মতন আদা আর কাঁচা লঙ্কাটা ভালো করে কষিয়ে নিয়েছি। কাঁচা আদার গন্ধটা চলে গেছে। আর আমি এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণে মটরশুঁটি। এটা অপশনাল, এটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। আমার হাতের কাছে ছিল বলে আমি দিলাম। মটরশুঁটির কাঁচা গন্ধটা যাতে না থাকে তার জন্য আমি তেলের মধ্যে দিয়ে দিলাম মটরশুঁটি। এবারে দিয়ে দেবো লাউ। আর আমি বন্ধুরা এই দুধ লাউয়ের মধ্যে কোনো হলুদ বা লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না, তাহলে দুধ লাউটা খেতে ভালো হবে না। এই যে সব লাউগুলো দিয়ে দিলাম। এবার আমি 2 থেকে 3 মিনিট ভালো করে লাউটা কষিয়ে নেব। এই যে দেখুন বন্ধুরা, আমি 2 থেকে 3 মিনিট মতন ভালো করে কষিয়ে নিয়েছি। আর লাউ দিয়ে জলও ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। আপনারা অবশ্যই আপনাদের রান্না অনুযায়ী লবণটা ব্যবহার করবেন। আর আমি এখানে কোনো চেরা কাঁচা লঙ্কা ব্যবহার করলাম না, যেহেতু আমার মশলার মধ্যে শুকনো 2টো লঙ্কা আছে, আদার মধ্যেও 2টো কাঁচা লঙ্কা ছিল, তার জন্য আমি কোনো লঙ্কা ব্যবহার করলাম না। এবার আমি ঢাকা দিয়ে রাখবো 3 থেকে 4 মিনিট মতো। এবারে ঢাকাটা খুলে দেখব। দেখুন লাউ থেকে জলটা বেরিয়েও গেছে আর লাউগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এই যে জলটা আছে, লাউয়ের মধ্যে যে জল থাকে, এই যে জলটা আছে। এবার বন্ধুরা আমি বড়িগুলো একটু ভেঙে ভেঙে নিয়েছি যাতে খেতে ভালো লাগে। এবার আমি দিয়ে দেবো বড়িগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। বড়ি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। আর বন্ধুরা, এই আজকের দুধ লাউয়ের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছেন, যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এবার বন্ধুরা দিয়ে দেবো আমি যে মশলাটা ভেজে রেখেছিলাম, ভাজা মশলাটা দিয়ে দেবো। এই যে ভাজা মশলাটা পুরো দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে নেব। মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। আর বন্ধুরা, আমার মতন আরও কারা এরকম দুধ লাউ খেতে ভালোবাসে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। লাউর মধ্যে থেকে যে জলটা বেরিয়েছিল, জলটা শুকনো শুকনো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 4 চামচের 1 চামচ চিনি। দিয়ে দিলাম 4 চামচের 1 চামচ ঘি। চিনি দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। আমি গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রেখেছি। এবারে দিয়ে দেবো দুধ। আগে থাকতে গরম করে রেখেছিলাম, আপনাদেরকে দেখালামই। এবার এই দুধটা দিয়ে দিলাম পুরোটাই। যেহেতু বন্ধুরা এখানে আমার লাউয়ের পরিমাণটা বেশি, ওই জন্য আমি দুধটা একটু বেশি পরিমাণে দিলাম। আপনাদের লাউটা যদি একটু কম থাকে তাহলে আপনারা কম করেও দিতে পারেন। বন্ধুরা, আজকের এই দুধ লাউ রেসিপিটা আপনাদের ভালো লাগলে একটা লাইক করবেন
আর প্লিজ বন্ধুরা বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। হয়ে গেছে বন্ধুরা, রান্নাটা একদম পুরো কমপ্লিট। আর দুধ লাউ বানাতে গেলে এরকমই একটু পাতলা মতন রাখতে হবে, না তো কী হবে বন্ধুরা, পরে যে ডালের যে বড়িটা দেওয়া আছে পুরো টেনে নেবে, শুকিয়ে গেলে একদম ভালো লাগবে না। আর এই দুধ লাউ বন্ধুরা আপনারা গরম ভাতের সঙ্গে রুটি পরোটা সবার সাথে খেতে খুব সুন্দর লাগবে। আর এখানে আমি গরম মশলার গুঁড়ো ব্যবহার করলাম না, যেহেতু আমি গোটা গরম মশলার মধ্যে দিয়েছি, আপনাদেরকে দেখিয়েছি, তার জন্য আমি এখানে আর গরম মশলার গুঁড়ো ব্যবহার করলাম না। পুরো রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখুন কত সুন্দর হয়েছে, দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতেও ওরকম সুন্দর লাগবে। আপনারা বাড়িতে একদিন হলেও এরকম দুধ লাউ বানিয়ে খাবেন, খেয়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়ে গেছে দুধ লাউ, সময়ও বেশি লাগে না, অল্প সময়ের মধ্যে আমার মতন আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন দুধ লাউ। ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।